কি সবথেকে কমন অর্থোপেডিক কন্ডিশনস যেগুলো ফিটোফাইন ফিজিওথেরাপিতে ট্রিটমেন্ট করা হয়? ফিটোফাইন ফিজিওথেরাপিতে সমস্ত ধরনের অর্থোপেডিক কন্ডিশন আমরা ট্রিটমেন্ট করি। তো জেনারেলি আমরা এখানে যেই পেশেন্ট বেশি পাই সেগুলো হচ্ছে হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা। আজকালকার দিনের পুয়ার পশ্চারের জন্য সবারই এই রকম প্রবলেমগুলো আছে। এগুলো আমরা ভেরিয়াস অ্যাপ্রোচ দিয়ে ট্রিটমেন্ট করি। আমরা অস্টিওপ্যাথি করি, আমরা কাইরোপ্যাথি করি, আমরা নর্মাল এক্সারসাইজ দিই পেশেন্টদেরকে, কিছু ইলেকট্রোথেরাপি দিই, হোম এক্সারসাইজ প্রেসক্রাইব করি। আমরা প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা করে অ্যাসেসমেন্ট করি। তাদের অ্যাসেসমেন্ট করবার পর তাদের কী এক্সারসাইজ হতে পারে বা কী তার ট্রিটমেন্ট হতে পারে, ম্যানুয়াল থেরাপি কী হতে পারে, সেগুলো আমরা বিশেষ জোর দিই। সাধারণত কার্পেল টানেল সিনড্রোম বা সার্ভাইকাল স্পন্ডালাইটিস এবং স্কোলিওসিস পেশেন্ট, এগুলো আমরা প্রচুর পাই। ইদানিং আমরা লো ব্যাক পেন, মানে সেন্ট্রাল সিমেট্রিক্যাল লো ব্যাক পেন, সেন্ট্রাল এসিমেট্রিক্যাল লো ব্যাক পেন, এরকম পেশেন্টও প্রচুর পাচ্ছি। তারপরে আজকালকার দিনে প্রচুর বাইক চালানো বা স্কুটি চালানো প্রবণতা প্রচুর বেড়ে গেছে, যার জন্য আমরা কোমরে ব্যথা যেটা পায়ের দিকে রেডিয়েট হচ্ছে, এরকম ধরনের অর্থোপেডিক কেসেস প্রচুর পাই। তাছাড়া রিসেন্ট এজে এখন আমাদের মোবাইল এবং ল্যাপটপের ব্যবহারের জন্য আমাদের টেক্সনেক সিনড্রোমের জন্যে, মানে আমাদের ঘাড়ের পশ্চার এত বাজে হয়ে গেছে, আমরা ফোন মানে রেগুলার বেসিসে ফোন দেখবার জন্য আমাদের ফরওয়ার্ড নেক একটা পশ্চার থাকে। তো সেই জন্যে আমাদের ঘাড়ে ব্যথা থেকে সেই ব্যথা হাতের দিকে ছড়াচ্ছে। এরকম ধরনের পেশেন্ট এবং ট্রমাটিক ইনজুরি পেশেন্ট আমরা সাধারণত দেখে থাকি। তো জেনারেলি যেটা বলার সেটা হচ্ছে যে অর্থোপেডিক যে কোনো ধরনের ফিজিওথেরাপি আমাদের ফিটোফাইন ক্লিনিকে হয়।